মার্কিন ডলার অর্থ ও বাণিজ্যের জগতে একটি অনন্য অবস্থান ধারণ করে, যা বিশ্ব অর্থনীতির ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। প্রাথমিক আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা, বিনিময়ের মাধ্যম এবং বিস্তৃত লেনদেনের জন্য অ্যাকাউন্টের একক হিসাবে এর অবস্থান সরকার, ব্যবসা এবং ব্যক্তিদের জন্য একইভাবে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এই পাঠে আমরা ডলারের বিশ্বব্যাপী ভূমিকার মূল দিকগুলি শিখব এবং এর স্থায়ী আবেদনে অবদান রাখে এমন কারণগুলি অন্বেষণ করব। ঐতিহাসিক ভিত্তি, ব্রেটন উডস সিস্টেম। মার্কিন ডলারের বিশ্বব্যাপী আধিপত্যের উৎপত্তি 1944 সালের ব্রেটন উডস কনফারেন্সে ফিরে পাওয়া যায়, যার লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে উন্নীত করার জন্য একটি নতুন মুদ্রা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময়ে বিশ্বের 2/3 স্বর্ণের রিজার্ভ নিয়ন্ত্রণ করেছিল। ইউএস ডলার ব্রেটন উডস সিস্টেমের জন্য নোঙর মুদ্রা হয়ে ওঠে। আঙ্কেল স্যাম মূলত লোভী লেপ্রেচাউন তার পাত্রে বিশ্বের সমস্ত সোনা জমা করে রেখেছিলেন। ফলস্বরূপ, দেশগুলি তাদের মুদ্রাকে ডলারে পেগ করে, যা স্বর্ণে রূপান্তরযোগ্য ছিল। এটি আন্তর্জাতিক অর্থপ্রদানের বিনিময়ের প্রাথমিক মাধ্যম করে তোলে। কেন ডলার পোস্ট ব্রেটন উডস যুগে জনপ্রিয় রয়ে গেছে? যদিও ব্রেটন উডস সিস্টেম 1970-এর দশকে ভেঙে পড়ে, মার্কিন ডলার বিশ্বের প্রধান মুদ্রা হিসাবে তার মর্যাদা বজায় রাখে। এই স্থায়ী আবেদনটি বিভিন্ন কারণের জন্য দায়ী করা যেতে পারে। 1. অর্থনৈতিক স্থিতিশীলতা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের প্রচেষ্টা ডলারের স্থিতিশীলতায় অবদান রেখেছে, এটিকে মূল্যের একটি আকর্ষণীয় স্টোর এবং বিনিময়ের মাধ্যম করে তুলেছে। 2. নেটওয়ার্ক প্রভাব। আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যাপক ব্যবহার একটি শক্তিশালী চক্র তৈরি করেছে, যার ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে আরও বেশি ব্যক্তি এবং ব্যবসা মুদ্রা ব্যবহার করতে পছন্দ করে। এবং 3. মার্কিন আর্থিক বাজারের আকার এবং উন্মুক্ততা। অন্য কোন বাজার এমনকি কাছাকাছি আসে না। মার্কিন আর্থিক বাজারের গভীরতা এবং তারল্য বৃহৎ লেনদেনগুলিকে সক্ষম করে, যা ছোট বাজারগুলিকে মিটমাট করার জন্য সংগ্রাম করতে পারে, ডলারের আকর্ষণ আরও বাড়ায়। দিনের শেষে, লোকেরা ডলারের সম্পদ রাখতে চায় কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক মৌলিক বিষয়গুলি আস্থা এবং বিশ্বাসযোগ্যতা প্রদান করে। একটি রিজার্ভ মুদ্রা হিসাবে মার্কিন ডলার। মার্কিন ডলারের বৈশ্বিক ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল রিজার্ভ মুদ্রা হিসাবে এর কার্যকারিতা। একটি রিজার্ভ কারেন্সি হল একটি মুদ্রা যা কেন্দ্রীয় ব্যাংকগুলি উল্লেখযোগ্য পরিমাণে ধারণ করে। এটি ব্যাপকভাবে আন্তর্জাতিক বাণিজ্য এবং আর্থিক লেনদেন পরিচালনা করতে ব্যবহৃত হয়, বিভিন্ন মুদ্রা জড়িত লেনদেন নিষ্পত্তির খরচ দূর করে। সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি উল্লেখযোগ্য অংশ ডলারে রাখে, যা তারা তাদের নিজস্ব মুদ্রা স্থিতিশীল করতে, আন্তর্জাতিক বাণিজ্যে অর্থায়ন করতে এবং অর্থনৈতিক ধাক্কার বিরুদ্ধে একটি কুশন প্রদান করতে ব্যবহার করে। আজ, কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 60% ডলারে রাখে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ডলারের অংশ কয়েক বছর ধরে কমে গেছে, তবুও এটি ইউরো, ইয়েন, পাউন্ড এবং ইউয়ানের সমন্বিত তুলনায় প্রায় দ্বিগুণ, যা এক দশক আগের মতোই। ইউরো, যা বিশ্ব মুদ্রার ভূমিকার জন্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় 20% তৈরি করে। ডলারের স্থিতিশীলতা এবং ব্যাপক গ্রহণযোগ্যতা এটিকে এই উদ্দেশ্যে একটি আদর্শ পছন্দ করে তোলে। পণ্যের মূল্য নির্ধারণ এবং মার্কিন ডলার। মার্কিন ডলার বিশ্বব্যাপী পণ্যের বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তেল এবং সোনার মতো অনেক পণ্যের দাম ডলারে হয়। এই মূল্য নির্ধারণ পদ্ধতি একটি সাধারণ বেঞ্চমার্ক প্রদান করে এবং একাধিক মুদ্রা রূপান্তরের প্রয়োজনীয়তা হ্রাস করে আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করে। এটি ডলারের মূল্য এবং পণ্যের দামের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককেও আন্ডারস্কোর করে। মুদ্রার শক্তির ওঠানামা প্রায়শই কাঁচামাল এবং সমাপ্ত পণ্যের দামকে প্রভাবিত করে। বৈশ্বিক বাণিজ্য ও অর্থের উপর মার্কিন ডলারের প্রভাব। ডলারের বৈশ্বিক ভূমিকা আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বেশিরভাগ মুদ্রা শুধুমাত্র তাদের নিজের দেশের মধ্যে বা আন্তঃসীমান্ত লেনদেনে ব্যবহৃত হয়, যা সরাসরি মুদ্রা প্রদানকারীকে জড়িত করে। যাই হোক, ডলার ব্যাপকভাবে অর্থায়ন, মূল্য নির্ধারণ,
ট্রেড ইনভয়েসিং এবং নিষ্পত্তি এবং আন্তঃসীমান্ত ধার এবং ঋণের জন্য ব্যবহার করা হয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত না থাকলেও। আন্তঃসীমান্ত লেনদেনের বিনিময়ের মাধ্যম হিসেবে এর ব্যবহার মুদ্রা ঝুঁকি হ্রাস করে এবং দেশগুলির মধ্যে পণ্য ও পরিষেবার প্রবাহকে সহজতর করে। উপরন্তু, বৈশ্বিক অর্থায়নে ডলারের প্রাধান্য এটিকে সরকার, ব্যবসা এবং আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করতে চাওয়া ব্যক্তিদের জন্য একটি মূল অর্থায়নের মুদ্রা করে তোলে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় অর্ধেক ডলারে চালান করা হয় এবং সমস্ত আন্তর্জাতিক ঋণের প্রায় অর্ধেক এবং বৈশ্বিক ঋণ সিকিউরিটিগুলি ডলারে সংরক্ষিত হয়। একটি নিরাপদ আশ্রয় মুদ্রা হিসাবে, বড় অর্থনৈতিক সংকটের সময় বিনিয়োগকারীদের জন্য ডলার পছন্দের মুদ্রা। উদাহরণস্বরূপ, 2008-2009 সালের বৈশ্বিক আর্থিক সংকটের জিএফসি সময় এবং 2020 সালে কোভিড-19 মহামারী দ্বারা সৃষ্ট অর্থনৈতিক বিশৃঙ্খলার সময়, বিনিয়োগকারীরা মার্কিন ডলার কিনতে ছুটে গিয়েছিল, নগদ অর্থের জন্য কারণ তারা ভেবেছিল ডলার তার মূল্য বজায় রাখবে। ডলারের আসল শক্তি এখান থেকে আসে। এটি বিদেশি দেশগুলি বাণিজ্যের জন্য কতটা ধরে রাখে বা ব্যবহার করে তা থেকে নয়, বরং আন্তর্জাতিক ঋণের জন্য গো টু কারেন্সি এবং ঝামেলার সময়ে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ আশ্রয় হিসাবে এর ভূমিকা থেকে। ডলারের বৈশ্বিক ভূমিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে উপকৃত হয়? আপনি এখন পর্যন্ত শিখেছেন, ডলারের মৃত্যুর গুজব উড়িয়ে দেওয়া হয়েছে। ডলারের বৈশ্বিক ভূমিকা বিভিন্ন উপায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে উপকৃত করে। প্রথমত, এটি ঋণ নেওয়ার খরচ কমায়, মার্কিন সরকারকে বাজেট ঘাটতি আরও সাশ্রয়ীভাবে অর্থায়ন করতে সক্ষম করে। দ্বিতীয়ত, এটি ডলারের মূল্যকে শক্তিশালী করার মাধ্যমে আমেরিকানদের ক্রয় ক্ষমতা বাড়ায়, তাদের অন্যান্য দেশ থেকে আরও পণ্য ও পরিষেবা কেনার অনুমতি দেয়। যাই হোক, এই সুবিধাটি একটি নেতিবাচক দিক নিয়ে আসে, কারণ একটি শক্তিশালী ডলার আমেরিকান রপ্তানিকে আরও ব্যয়বহুল করে তোলে, সম্ভাব্য রপ্তানি সম্পর্কিত শিল্পগুলিতে চাকরির ক্ষতির দিকে পরিচালিত করে। অবশেষে, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যাপক ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক সুবিধা দেয়, এটি প্রতিপক্ষের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে সক্ষম করে। মার্কিন ডলারের আধিপত্যের ভবিষ্যৎ। স্থির বিনিময় হার, বাণিজ্য ও আর্থিক বিশ্বায়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভূ-রাজনীতিতে পরিবর্তনের মতো অনেক বড় পরিবর্তন হওয়া সত্ত্বেও মার্কিন ডলার গত 70 বছর ধরে বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে টিকে আছে। যদিও মার্কিন ডলারের বিশ্বব্যাপী ভূমিকা বর্তমানে নিরাপদ, মার্কিন ডলারের আধিপত্য স্থায়ী নাও হতে পারে। অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যে মার্কিন শেয়ারের হ্রাস, অত্যধিক ঋণ বা আর্থিক নিষেধাজ্ঞার অত্যধিক ব্যবহার ডলারের আকাঙ্ক্ষা দুর্বল করতে পারে। বিশ্বব্যাপী অর্থনৈতিক ল্যান্ডস্কেপ বিকশিত হওয়ার সাথে সাথে বাণিজ্য, অর্থ এবং ভূরাজনীতির সম্ভাব্য প্রভাব সহ ডলারের আধিপত্য পরীক্ষা করা যেতে পারে। বিশ্ব অর্থনীতিতে চীনের উত্থান এবং বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। চীন সম্পর্কে একটি সাম্প্রতিক উদাহরণ হল অশোধিত তেল লেনদেনের জন্য অর্থ প্রদানের জন্য চীনা ইউয়ানের ব্যবহার, দেশগুলিকে মার্কিন ডলার জড়িত না করেই তেল কেনা এবং বিক্রি করার অনুমতি দেয়। এটি পেট্রোওয়ান নামে পরিচিত, যা 1970-এর দশকে তৈরি করা পেট্রোডলার এর অনুরূপ, যখন সৌদি আরব এবং অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলি তাদের পণ্যের মূল্য মার্কিন ডলারে নির্ধারণ করতে সম্মত হয়েছিল। যদি অন্য একটি মুদ্রা বা মুদ্রার গ্রুপ ইউএস ডলারকে বিশ্বের প্রভাবশালী বিনিময় মাধ্যম হিসাবে প্রতিস্থাপন করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে যে সুবিধাগুলি উপভোগ করছে তা হারাবে, যখন নতুন শীর্ষস্থানীয় মুদ্রাগুলির সাথে দেশগুলি লাভের জন্য দাঁড়াবে। যে বলে, যখন পাউন্ড তার শক্তি হারিয়ে ফেলে, অন্য একটি মুদ্রা তার জায়গা নেওয়ার জন্য ডানাগুলিতে অপেক্ষা করছিল। আজ সেরকম কেউ নেই।